সবাইকে গুড মর্নিং। মোহরের আবার একটা নতুন ব্লগ। আমরা মোহরের গ্রামের বাড়িতে এসেছি। মোহরের গ্রামের বাড়ি বারুইপুর। যারা জানো মোহর ব্লগ দেখো তারা মোহরের ব্লগের মানে মোহরের বাবার বাড়িটা জানো। আর আমরা আজকে নতুন ব্লগে মাছ ধরা দেখব। তাহলে আমরা মাছ ধরতে চলে এসেছি, জেলেরা দেখতেই পাচ্ছি। আর এটা হচ্ছে মোহরদের পুকুর। পুকুরটা অনেক গভীর নয়, অনেক বড় নয়, মোটামুটি। আর এই পুকুরের দুটো ভাগ, একটা আমাদের ফ্যামিলির, একটা হচ্ছে পাড়ার মধ্যে মানে জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদের ফ্যামিলির ভাগ। আর এটা হচ্ছে বাৎসরিক মাছ ধরা, দুবার বছরে মাছ ধরা হয়। তো এটা এবছরের প্রথম মাছ ধরা। মোহর ছোট থাকতে একবার ধরা হয়েছিল, মানে আগের বছরে ছোট থাকতে ধরা হয়েছিল, তখন তো মোহররা মাছ খেতে পারেনি। তো এইবার মোহরদের মাছ দেখার পালা, মাছ কত ওঠে। যদিও একটু বেলা হয়ে গেছে, চলো তাহলে আস্তে আস্তে গল্প করি আর তোমাদের বাকি গল্পটা দেখাই আর মাছ ধরা দেখাই। গুড মর্নিং নেরুপুচি, মাছু খাবে? হ্যাঁ, পুকুরে মাছ ধরা হচ্ছে, নেরুপুচি খাবে? খাবে তুমি? নেরু হয়ে গেছে নেরু, আমার বাবাটা। ফাঁকা মাথা ফাঁকা মাথা ফাঁকা মাথা মাথা ফাঁকা। আর পুকুরে মাছ ধরা হচ্ছে, বসে বসে দেখছে পুকুরের মাছ ধরা। মাছ মাছ, বড় বড় মাছ। ওরে বাবা, কত মাছ! মাছ ধরা একটা বড় প্রসেস। পুকুরে প্রথমে দুবার মাছ জাল ফেলে দেখলাম, আমিও দেখলাম ভালো করে মন দিয়ে। তাই ওরা সবাই মিলে মাছ ধরছে। কুমারের মানে মোহরের কাকা কুমার, সে মাছ ধরছে, সে জেলেদের হেল্প করছে, আর আমরা বসে বসে গল্প করছি আর মাছ ধরা দেখছি। আর এরপরে আস্তে আস্তে তোমরা দেখতেই পারবে। আর দেখতেই পাচ্ছ মোহর সেদিন নেরু হয়েছিল। চলো তাহলে এবার মাছ ধরা দেখি। দেখো প্রথম লটের মাছ চলে এসছে, কত মাছ উঠেছে, আরও উঠবে, আরেক লট তোলা হবে। দেখো আরও কিছু মাছ নিয়ে এসছে। আমি মানে এত মাছ নড়ছে যে মোহরের অন্য যে কাকাতো ভাই আছে, বাচ্চাগুলো আছে, সবাই একদম ভয় পেয়ে যাচ্ছে। ওই দেখো ধরো নেরু, একটা মাছ ধরো, একটা জ্যান্ত মাম ধরো ধরো, তুমি খাবে, ধরতে অসুবিধা কোথায়? বেশিরভাগই রুই আর কাতলা মাছ আর তেলাপিয়া মাছই বেশি ওঠে। তবে এবার যেহেতু ভোরের দিকে জাল ফেলেনি, একটু বেলা হয়ে গেছে, 7টা সাড়ে 7টার মতো বেজে গেছে, তাই মানে তেলাপিয়া মাছ কম উঠেছে, কাতলা আর রুই মাছই উঠেছে। এবারে আস্তে আস্তে সব ধরে এবার মাছগুলোকে ভাগ করা হবে। কিরে, বিরক্ত শেষ? না না, বিরক্ত শেষ, মাছ দেখে বিরক্ত শেষ। হ্যাঁ রে, হ্যাঁ রে, মাছ দেখে বিরক্ত শেষ। মাম। মোহরের বাবা যেহেতু বড়, তাই মোহরের সবাই কাকা। তো এই যে মোহরের কাকা দেখো, এই যে গেঞ্জি পরা, ও মাছ ধরছে। আর সব মাছগুলো এভাবেই ধরা হয়। একদম ছোট মাছ ধরা হচ্ছে না, একটু বড় সাইজের মাছগুলোই ধরার চেষ্টা করা হচ্ছে বা ধরা হচ্ছে। আর পুকুর যেহেতু বারোয়ারি পুকুর, আর সেই জন্য একটু নোংরা আছে, আর পুকুরের পাশে প্রচুর গাছ, তাই দেখো পাতাও অনেক রয়েছে, সেগুলো পরিষ্কার করছে। এইভাবে ওরা মাছ ধরার চেষ্টা চলছে। এরপরে চলবে আমাদের মাছ ভাগ করার পালা। ভাগ করে একটা পাড়া নেবে সবাই, আর একটা নেব আমরা। চলো তাহলে। হ্যাঁ, ওই মাছু দেখেছ? দেখতে পাচ্ছ মাছু? বাবা মাছু, মোহর কত মাছ দেখো। ওই দে বড় কাকা মাছ ধরেছে, যা যা যা, ওই দে বড় কাকা মাছ ধরেছে, চ চ চ। ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, মোহর এখন মাছ খেতে শিখেছে, তাই দেখো মাছ দেখে মা করে যাচ্ছে, মাছ বলার চেষ্টা করে যাচ্ছে। আর একদম আনন্দও পেয়েছে, ভয় পেয়েছে, দারুণ একটা ওর এক্সপ্রেশন, সেটা ছোটদেরই মনে হয় পাওয়া যায়। চলো তাহলে এবার দেখে নি মাছ কিভাবে ভাগ করছে আর মোহর কি দুষ্টু করছে। যা মাছ ধর যা। আরে মাছও ধরতে হবে তো, হয়ে গেল। ওই দে মাম তুলেছে বাবা, ওই দে ওই দে ওই দে ওই দে, এই দে 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 দে, ধরো তুমি ধরো, এই দে বাবা ধরেছে। ধরবে, তুমি ধরবে, এই বেলায় নেই। এইবার মাছ ভাগ করার পালা।
সেটা ওর কাকাও করছে, আর আরও সবাই আশেপাশে আমাদের আত্মীয় ওরা, এবং ওরাই করছে। ওরা মাছের ভাগ ওইভাবে, এই যে পাল্লায় দেখো দুদিকে সমানভাবে রাখা হচ্ছে, এই যে দুপাশে দুভাবে রাখা হচ্ছে, এইভাবে মাছ ভাগ হচ্ছে। যদিও আমাদের মাছের থেকেও আবার একটু ভাগ হবে, কারণ আমার দাদা শ্বশুররা 2 ভাই, তাদের 2 ভাগই 2 ভাগে পাড়ি যাবে। ওই যে কাকা দেখছো বস্তায় 1 ভাগ তুলছে, আর 1 ভাগের মাছ আমাদের। যদি ওরকম ভাগ ভাগ মনে হলো, বেশ কিন্তু মাছ হয়, বেশ হাফ বস্তা মতো আমাদের মাছ হয়। আমরা হাফ বস্তার বেশি বলা যায়, মানে বড় বালতি ধরলে 1 বালতি মাছ হয়। আর এই দেখো, চলো তাহলে এবার মাছের ভাগ আমরা বাড়ি গিয়ে করি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলে জানিও অবশ্যই, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো চলো যা, এগুলো ঘরে রেখে যা, বাবা নেবে যা, এগুলো ঘরে রেখে আয় যা। এই যে দেখছো আমাদের মানে মোহরদের বাড়ির 4টে বাচ্চা, মোহরদের 3 জনের, মানে মোহরের বাবার, মোহরের নিজের কাকা, আর ওই বড় কাকা যাকে বললাম তার 2টো ছেলে। আর এই যে মোহরের কাকি মাছগুলো বেছে সব পরিষ্কার করে ইয়ে করছে। ব্যাস আমাদের এখানেই রান্না করে এবার খাওয়া হবে। চলো তোমাদের ব্লগটা কেমন লাগবে জানিও। এই যে আমরা মাঠে হেঁটে নিচ্ছি খেয়ে দিয়ে এসে বিকেলবেলা। ব্যাস আমাদের ব্লগটাও এখানে শেষ। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আর তোমরা ভালো থেকো। আবার অন্য ব্লগ আসছে, সেগুলো দেখতে থাকো, আমাদের সাপোর্ট করতে থাকো। টাটা।